আল্লাহর দ্বীনের জন্য যার অবদান থাকবে যত বেশি, আল্লাহর কাছে তার মর্যাদাও হবে তত বেশি। আর দ্বীনের জন্য যার অবদান যত কম, আল্লাহর কাছে তার মর্যাদাও তত কম। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, নাহনু কওমুন আ'আজ্জানাল্লাহু বিল ইসলাম, আমরা সেই জাতি যাদেরকে আল্লাহ সম্মানিত করেছেন ইসলামের মাধ্যমে, ইসলামের বরকতে, ইসলামের ওসিলাতে। ফাইদা বিতাগাইনাল ইজ্জাতা বিগাইরিহি আযাল্লানাল্লাহ, এখন সেই ইসলাম ছেড়ে ভিন্ন কোন জিনিসের মাধ্যমে যদি ইজ্জত তালাশ করি, অন্য কোথাও আর ইজ্জত পাবো না। উল্টো যিনি ইজ্জত দিয়েছিলেন তিনিই লাঞ্ছিত করে ছাড়বেন। আল্লাহর দ্বীনকে আল্লাহ দামি বানিয়েছেন, এই দ্বীনের পরশে যারা আসবে তাদেরকেও দামি বানিয়েছেন। যেমন আপনাদের কারো গায়ে বাতি লাগানো নাই, কিন্তু আপনাদের প্রত্যেকের চেহারা আলোয় আলোকিত হয়ে আছে। আমিও আপনাদেরকে স্পষ্ট ভাবে দেখতে পাচ্ছি, আপনারাও আমাকে দেখতে পাচ্ছেন। অথচ আগামীকাল রাতে এই মাঠে আসলে হয়তো এভাবে স্পষ্ট ভাবে একজন আরেকজনকে দেখতে পাবো না। কেন? কারণ আমাদের কারো গায়ে যদিও বাতি লাগানো নাই, কিন্তু যেখানে যেখানে বাতি লাগানো আছে আমরা এর কাছে চলে এসেছি, নিকটে চলে এসেছি, পরশে চলে এসেছি। আলোর কাছে আসে যে, আলোয় আলোকিত হয় সে, আলো থেকে দূরে যায় যে, ধীরে ধীরে অন্ধকারে হারিয়ে যায় সে। যেমন আজকের বাংলাদেশকেও যদি সামনে রাখি, পরিবর্তিত পরিস্থিতিকেও যদি সামনে রাখি, সবার মুখে একটা কথা কমন শোনা যাচ্ছে, নতুন বাংলাদেশ চাই, আমরা বাংলাদেশটাকে নতুন ভাবে গড়তে চাই। এমন একটা কথা যেটা নিয়ে কেউ দ্বিমত করবে না, কোনো পাগলেরও দ্বিমত করার সুযোগ থাকবে না। কিন্তু চিন্তার বিষয় তো থাকবে এখানে, আলো না আনলে কিন্তু অন্ধকার দূর করা যায় না। এক অন্ধকার দিয়ে কোশ্চিন কালেও আর এক অন্ধকার দূর হয় না, উল্টো অন্ধকার প্লাস অন্ধকার দুটো মিলে অন্ধকারের মাত্রা আরো বেড়ে যায়। যুলুমাতুম বাদুহা ফাওকা বাদ। সুতরাং আজও যদি কেউ চায় অন্ধকার দূর করবে, এই দেশটাকে নতুন ভাবে আলোকিত করবে, তাহলে তাকে এখানে আল্লাহর দ্বীনের আলো জ্বালাতে হবেই হবে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন প্রতিযোগিতা করতেন পরস্পরে, কার চাইতে কে দ্বীনের জন্য বেশি অবদান রাখবেন। হ্যাঁ, এক প্রতিযোগিতা খারাপ আর এক প্রতিযোগিতা ভালো। যেমন কোরআন বলছে সূরা তাকাসুর 30 নম্বর পরে একটা সূরা, এবং আমার ধারণা আপনাদের অধিকাংশেরই মুখস্থ থাকার কথা, কারণ আপনাদের পাকুন দিয়ে আমি প্রথমবার আসলে আপনাদের দিনদারির ব্যাপারে, মানে পুরো কিশোরগঞ্জ জেলার আলহামদুলিল্লাহ দিনদারির ব্যাপারে মোটামুটি ধারণা আছে। তো আল্লাহকুমুত তাকাসুর আয়াত তো শুনেছেন সকলে। আল্লাহ বলে দিচ্ছেন প্রতিযোগিতা তোমাদেরকে ধ্বংস করে দিল। কিসের প্রতিযোগিতা? কার চাইতে কে দুনিয়া বাড়াবা, এই প্রতিযোগিতা তোমাদেরকে ধ্বংস করে দিল। হাত্তা যুরতুমুল মাকাবির, এভাবে দেখতে দেখতে তোমরা কবরে চলে আসলা। তবুও তোমাদের ভেতরে প্রতিযোগিতা লেগে থাকলো এমন ভাবে, কারণ নবীজি জানিয়েছেন একটা বাস্তবতা, দুনিয়ার মানুষের নেচারটাই এমন, যত পায় তত চায়। প্রত্যেকের প্রাপ্তি যত বড়, তার চাওয়াও হয়ে যায় তত বড়। যার প্রাপ্তি কম, তার চাওয়াটাও কম। ব্যক্তি অনুসারে চাওয়াটাও ছোট। যার প্রাপ্তি যত বড়, তার চাওয়া তত বড়। আল্লাহ রাসূল বলেন, কেউ যদি এক উপত্যকা পরিমাণ সম্পত্তি পায় আর এক উপত্যকা চায়, এমনকি নবী বলেন বনু আদমের পেট, মানে আদম সন্তানের পেট কবরের মাটি ছাড়া ভিন্ন কিছু ভরতে পারে না। যত ক্ষমতা পাক, যত পয়সা পাক, যত খাবার পাক, যত গাড়ি পাক, যত বাড়ি পাক, এই পেট ভরে না, চাহিদা ভরে না। এমনকি নবী বলেন, মানুষ যখন বুড়া হয় তার ভেতরে দুটো স্বভাব জোয়ান হয়। শরীর তো বুড়া হয়, বুড়ি হয়, কিন্তু তার ভেতরে দুটো স্বভাব জোয়ান হয়, যুবক হয়। কোন দুটো? ইয়াশিবু ইবনু আদম ওয়া তাশাব্বু ফীহি খাসলাতান। এক নম্বরটার নাম আল হিরসু, লোভ। কিসের লোভ এটা নবী বলেন না, ব্যাপক রেখেছেন, সেটা যে জিনিসের লোভই হোক না কেন। এক নম্বরে বয়স হলে শরীর তো যায় দুর্বল হয়ে, লোভ কমে না, লোভ যায় আরো জোয়ান হয়ে। দুই নম্বরে ওয়াতুলুল আমাল, দীর্ঘ জীবনের আশা, দীর্ঘ আশা। এখন দীর্ঘ আশা সেটা জীবনেরও হতে পারে, সম্পদেরও হতে পারে, আর ক্ষমতার গদিতে তো একবার বসতে পারলেই চলে বাংলাদেশে, মাশাআল্লাহ। এমন এক মধু একবার যার মুখে ঢোকে, কেন যেন আর বের করতে পারে না মুখ থেকে।